গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালোই আছি। তো আজকে সানডে, দেখো সকাল থেকেই আমি কাজকর্ম সব সেরে নিয়েছি, প্রায় আমার সব হয়ে গেছে, রান্না বাকি আছে। তবে এই যে এবার ঘরটা মুছে আমি স্নানটা সেরে পুজোটা সেরে নেব। আজকে তো হাজব্যান্ড মেয়ে সবার ছুটি। তো ক্যামেরার ওপারে বসে আমার হাজব্যান্ড গল্প করছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। আজকে একটু স্পেশাল রান্নাবান্নাও রয়েছে। আর আজকে প্রচণ্ড গরম, মনে হচ্ছে জানো তো বৃষ্টি নামবে। এই মুহূর্তে হালকা রোদ আসছে, তবে মনে হচ্ছে বেশ বৃষ্টি নামবে, মেঘলা মেঘলা হয়েও আছে আর প্রচণ্ড গরম। তো চলো এবার আমি স্নানটা সেরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, তখন তো তোমাদেরকে বললামই যে আমি এই ঘরটর মুছে এবার তারপরে স্নান করতে যাব। তো স্নান করে এসে আমি পুজো টুজো সেরে নিয়েছি। আর এদিকে কি বৃষ্টি নামলো, প্রচণ্ড বৃষ্টি, একদম বাইরে মেঘলা হয়ে রয়েছে। একটাই সুবিধা যে আজকে যেহেতু হাজব্যান্ড আর মেয়ের ছুটি, তো আজকে বিকেলবেলাতে ভাবছিলাম জানো তো যে একটু একটু করে পুজো বাজারটা স্টার্ট করব। জুলাই মাস তো অলমোস্ট মিডল হয়েই গেল, আর তো খুব বেশি দেরি নেই। তো এই সময়টা গেলে কি হয়, বাজারেও একটু হালকা পাওয়া যায়, ফাঁকা ফাঁকা পাওয়া যায়। তো সেই জন্যে আজকে ভেবেছিলাম যেহেতু হাজব্যান্ডেরও ছুটি, মেয়েরও ছুটি, তো আজকে যাব একটুখানি, অন্তত মেয়ের শপিংটা একটু একটু করে শুরু করব। তোমরা কে কে শপিং স্টার্ট করেছো আমাকে অবশ্যই জানিও। আমার এখনও সেইভাবে কিচ্ছু হয়নি। তো দেখি যদি বিকেলের দিকে বৃষ্টিটা একটু ছাড়ে, তাহলে ইচ্ছে আছে একটু শপিং করতে যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়েই যাব অবশ্যই। তবে জানি না যেতে পারবো কি না। তারপরে জানোই তো কলকাতায় সব থেকে সমস্যা হচ্ছে বৃষ্টি মানেই হচ্ছে জল জমা। এইটা হচ্ছে সব থেকে সমস্যার। তবে ওই যে বাঙালি আমরা, পুজোর একটা আবেগ আমাদের কাছে একদম অন্য রকম। মানে দুর্গা পুজোটা আমাদের কাছে একটা আলাদা আবেগের জায়গা। তো দুর্গাপুজোর সময় তো এই শপিং থাকে, সবাইকে দেওয়া থোয়া থাকে, সেইগুলোও করতে হবে। তো আজকে ভীষণ ইচ্ছে রয়েছে একটুখানি বাজার যাব। তো চলো দেখা যাক কত দূর কী করতে পারি। তার আগে ঝটপট আজকে রান্নাটা সারবো, আজকে একটু স্পেশাল রান্না। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার রান্নাঘরে, এখান থেকে সোজা দিয়ে রান্নাটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে দেখি একটু রেস্ট নিয়ে যদি বেরোনো যায় তাহলে তোমাদেরকেও সঙ্গে নেব। আর তোমাদের কার কার হচ্ছে আমাকেও কিন্তু অবশ্যই জানিও যে শপিং কত দূর, কার কি কিনছো, এবারে ট্রেন্ডিং কি আছে যেগুলো কেনা যেতে পারে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার রান্নাঘরে যাই, চটপট রান্নাটা সেরে নিই। সানডে তো প্রত্যেক বাড়িতেই ভালো ভালো রান্না হয়, সেই মতো আমার মেয়েরও আজকে অর্ডার হয়েছে, মাম্মা আমাকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়ে দাও। তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার সময় আমি ভিডিও অন করতে ভুলে গেছি, তো বলে দিচ্ছি চিকেনের মধ্যে ভিনেগার, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, অল্প একটু আদা রসুন বাটা, তার মধ্যে একটা ডিম দিয়েছি, আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে, অল্প নুন, অল্প হলুদ আর একটু গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এদিকে দেখো ডুমো ডুমো করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেশ খানিকটা কিন্তু রসুন কুচি করে নিয়েছি আমি। এবারে কড়াইতে তেল দিয়ে ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে একটু একটু করে ভেজে নেব। ব্যাচে ব্যাচেই ভাজতে হবে যেহেতু অনেকটাই রয়েছে। তো এই দেখো আমি এবার ভাজাটা সেরে নিচ্ছি। তো আমার সব চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিলি চিকেনের প্রসেসটা স্টার্ট করব। প্রথমেই আমি খানিকটা তেল কমিয়ে নিয়েছি, কারণ খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, ভাজার সময় অনেকটা তেল ছিল। এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে অল্প নুন আর অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তারপরে অল্প ভিনেগার, অল্প ডার্ক সয়া সস, তার মধ্যে যেটা দেব অল্প টমেটো কেচাপ আর রেড চিলি সস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি আমি করব না, অল্প ড্রাই ড্রাইই করব। এই যে লাস্টেও আর একটুখানি লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিলি চিকেনে বেশ একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। তো ওদিকে চিলি চিকেনটা আমি একটুখানি হালকা আঁচে বসিয়ে রেখেছি,
যেটা স্ট্যান্ডিং টাইম বলে, সেটাতে বসিয়ে রেখে আমি এদিকে এবার ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটাতে বানাতে আমার ভীষণ সুবিধা হয়। তো সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার ফ্রায়েড রাইসেও দেওয়ার জন্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশ খানিকটা করে রেখেছিলাম রসুন, সেটাই দিয়ে দিলাম। তারপর আমি একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে কুচনো পেঁয়াজ আর অল্প সবজির মধ্যে আমি এখানে গাজর আর বিনসটাই ইউজ করেছি। তারপরে এর মধ্যে আমি নুন, অল্প হলুদ, অল্প একটু চিনি, তার সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এইবারে এইদিকে একটু চিলি চিকেনটাও দেখে নিলাম। এবারে আমি এই ফ্রায়েড রাইসটার মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ভিনেগার আর অল্প একটু ডার্ক সয়া সস, আর ঝাল সেরকমভাবে তো কাঁচা লঙ্কা দিতে পারবো না, তাই জন্য একটুখানি রেড চিলি সস দিয়ে ভালো করে আমি জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। ফ্রায়েড রাইসের এই সবজিগুলো কিন্তু খুব বেশি একেবারে সেদ্ধ হয় না, একটু মুখে আটো আটো পড়লে বেশ ভালো লাগে। তার মধ্যে এবার 80% আমি চালটা রেডি করে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এই দেখো, এইদিকে আমার দুপুরবেলা একেবারে সব রান্না রেডি। এখানে ছিল ফ্রায়েড রাইস, এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ, আর এইখানে এই দেখো শো স্টপার চিলি চিকেন। আজকে তো ভেবেছিলাম একটুখানি দুর্গাপূজার শপিং করতে যাব, কিন্তু যথারীতি আর হলো না, বৃষ্টির কারণে আর যেতেও পারলাম না। বাট আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল, তাই হাজব্যান্ড এই সামনের শপিং মল থেকে একটু নিয়ে এলো। তো এই দেখো, প্রথমেই এটা যেটা বার করেছে সেটা হচ্ছে স্প্রেয়ার। আমার গাছ আছে অনেক, তো আমার গাছে জল দিতে লাগে, তো সেই কারণেই এই স্প্রেয়ারগুলো খুব সুন্দর, গাছকে কিন্তু স্নান করানো যায়, তাই দুটো স্প্রেয়ার নিয়ে এসেছে। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে, মানে কিছু বাজার থেকে এলে ওর যে কি আনন্দ, কতক্ষণে ও আনপ্যাক করে দেখবে কি কি আছে। তো এখানে দেখো, এটা যেটা হচ্ছে সেটা ফয়েল র্যাপ, যেটা ওই মেয়েকে টিফিন দিতে লাগে, বাই ওয়ান গেট ওয়ান ছিল, নিয়ে এসছে একটা। এখানে একটা ব্রাউন ব্রেড এনেছে, আমি নর্মালি ব্রাউন ব্রেডটাই ইউজ করি, স্যান্ডউইচ বা এই ধরনের কিছু করতে লাগে। আর এখানে এইটা দেখো, এটা হচ্ছে কলের মুখে লাগানোর। কিছু কিছু কল এমন আছে জানো তো, এত প্রচণ্ড জলের ফোর্স যে পুরো ভিজে যেতে হয়, তো যার জন্যে এই কলের মুখে এগুলোকে লাগিয়ে দিলে বেশ স্মুথ জলটা পড়ে, তাই হাজব্যান্ড এটা দুটো নিয়ে এসছে। এখানে দেখো, ম্যাঙ্গো জ্যাম নিয়ে এসেছে একটা বড়, আমার মেয়ে জ্যাম খেতে খুব ভালোবাসে, তাই একটা বড় ম্যাঙ্গো জ্যাম নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে একটা চকলেট মিল্ক স্প্রেড। এই চকলেট মিল্ক স্প্রেডটা খেতে আমি খুব ভালোবাসি, তাই নিয়ে এসছে। এখানে একটা সাই বাবার ধূপ নিয়ে এসেছে, খুব সুন্দর গন্ধ হয় এটা, তো এটা আমি ঠাকুরের ওখানে রেখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার হলুদটা ফুরিয়ে গেছিলো রান্নাঘরে, সে একটু হলুদ গুঁড়ো এনেছে, একটুখানি জিরে গুঁড়ো এনেছে, একটা প্যাকেট জিরে গুঁড়োটাও অল্প ফুরিয়ে এসেছে, তো জিরে গুঁড়োর একটা প্যাকেট। আর এদিকে এই যে শুরু হলো মেয়ের এই যে লেজ, এগুলো সব মেয়ে বোধহয় বাবাকে বায়না হয়েছিল, এই যে পোট্যাটো ক্র্যাকার, এই সমস্ত কিছু ও নিয়ে এসেছে। তো এই টুকটাক বাজারই করার ছিল, অল্প কাছের থেকে এই বাজারগুলো করেই ও নিয়ে চলে এসেছে। তো এই ছিল আজকের মতো। তারপরে বৃষ্টির দিনে ডিনারে আর কি বানাবো এই ভেবে একটুখানি খিচুড়ি বানিয়ে নিলাম, ডিম ভাজা আর অল্প একটু পাঁপড় ভাজা। সকালবেলাতে তো বেশ হেভি খাওয়া হয়েছিল, তাই আমি আজকে খিচুড়িটা একটু হালকা করে পাতলা পাতলা করেই করলাম। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে আমার নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।